ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সেকেন্ড যে চয়েস ফিলিং করেছিলে তার থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট পাবলিশড হয়ে গেছে। সো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে বিশেষ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক, কারা কারা কলেজ পেলে এবং কলেজ না পেলে তাদের ইন্টারফেস কেমন দেখাবে। যারা অলরেডি কলেজ অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে এবং তাদের হয়তো কোনো কারণে কলেজ বা তাদের ট্রেড পছন্দ হয়নি, সে কারণে তারাও চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করেছিল, তাদের ক্ষেত্রে ইন্টারফেস কেমন দেখাচ্ছে। যারা চয়েস ফিলিং প্রথমবার করতে পারোনি, সেকেন্ডবার করতে পেরেছো, তাদের বা ইন্টারফেস কেমন দেখাচ্ছে, সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যাদের র্যাঙ্ক অনেক বেশি তাদের বা কী করণীয়। Preparation for government ITI job by ultimate success. তো আমরা চলে এলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো প্রথম যে পপ আপ দেখাচ্ছে সেখানে আর্জেন্ট নোটিসড থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট এম গ্রুপ এবং ই গ্রুপ ইন কানেকশন উইথ অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ITIs ইজ পাবলিশড অ্যান্ড অনলাইন নাও। দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন বাই পেইং ফিস অনলাইন 25 July 2024. You may option for auto updation from allotment windows. Only the admitted candidates are allowed for auto updation. তো এখানে দেখো যারা যারা কলেজ পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু অটো আপডেশন অপশান প্রথম, যেহেতু অ্যালটমেন্ট থার্ড ফেজের, সেক্ষেত্রে তোমরা এখানে অপশান পাবে। কারা কারা এই অটো আপডেশন করতে পারবে সেক্ষেত্রে বলে রাখি, যাদের হয়তো 5টা কলেজ দিয়েছো, তোমার 4 নম্বর কলেজটি সিলেক্টেড হয়েছে, কিন্তু তুমি চাইছো 3 বা 2 বা 1-এর দিকে কোনো কলেজটা সিলেক্ট হলে ভালো হতো, তারা সেই সমস্ত ক্যান্ডিডেটের অটো আপডেশন অপশান পেয়ে গেছে। যারা 1 নম্বর কলেজ পেয়ে গেছে, 1 নম্বরে চয়েস ফিলিং যে কলেজ রেখেছিল সেই কলেজটা পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অটো আপডেশন অপশান আসবে না। তবে এই অপশানটা উইন্ডোজে দেখতে হবে তখনই যখন যারা কলেজ পেয়ে গেছে এবং পেমেন্ট সাকসেসফুল করেছে, অ্যাডমিশন পেমেন্ট যেটা হচ্ছে গভর্নমেন্টের 410 টাকা অনলাইন অ্যাডমিশন ফিস পেমেন্ট করার পর ওই অটো আপডেশন অপশানটা তোমরা দেখতে পাবে। চলে যাই প্রথম যে তোমাদের বলেছিলাম কারা কারা কলেজ পেলে বা কলেজ পেলে বা না পেলে তাদের কেমনভাবে ইন্টারফেস দেখাবে। তো দেখো এখানে অলরেডি রেজিস্টার সাইন ইন এই অপশানে ক্লিক করার পর এখানে এন্টার রেজিস্টার মোবাইল নম্বর এবং এন্টার পাসওয়ার্ড। এখানে আবারও বলে রাখি, এন্টার রেজিস্টার মোবাইল নম্বর বলতে যে মোবাইল নম্বরটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, এবং এন্টার পাসওয়ার্ড হিসাবে তোমার ডেট অফ বার্থ বাই ডিফল্ট এখানে থাকবে। আমরা এখানে পুট করে নিয়ে এই যে দেখো ক্যাপচারটা আছে, ক্যাপচারটাকে আমাদের পুট করে নিতে হবে। আফটার লগ ইন দেখো একটি ক্যান্ডিডেটের নাম চলে এসছে, তার পিকচারও চলে এসছে। তো যেহেতু এই ক্যান্ডিডেট এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেক্ষেত্রে আমরা এম গ্রুপের পপ আপে চলে আসবো এবং নিচের দিকে দেখো অ্যালটমেন্ট স্ট্যাটাস, ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে ওর যে র্যাঙ্ক রয়েছিল, ওর নাম, ওর জেনারেল কাস্ট ছিল, কাস্ট র্যাঙ্ক ছিল কি না, এবং দেখো এখানে অ্যালোটেড ITI, নো ITI অ্যালোটেড ইন দিস ফেজ, অর্থাৎ এই যতগুলো কলেজ সিলেক্ট করেছিল ওর যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের ভিত্তি করে কোনো ITI অ্যালোটেড হয়নি, অর্থাৎ কোনো কলেজ সে পায়নি। যারা কলেজ পাওনি তোমরাও দেখে নাও, তোমাদের ক্ষেত্রে যদি এমন ইন্টারফেস দেখায় সেক্ষেত্রে তোমরা ভেবে নেবে যে তোমাদের এই ফেজের জন্য ব্যাড লাক। তো ব্যাড লাক বলতে তোমরা এখানে কলেজ পাওনি। তোমাদের জন্য কি করতে হবে, 4th অ্যালটমেন্ট প্রকাশিত হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো এখানে সেরকম একটা ক্যান্ডিডেট যে ফার্স্ট পেজে কলেজ পেয়েছিল, কিন্তু তবুও সে তার কলেজ বা ট্রেডের পছন্দ না হওয়ার কারণে সে ফার্দার চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করেছিল। তার ক্ষেত্রে দেখো এও এম গ্রুপের জন্য যেহেতু অ্যাপ্লাই করেছিল, তাই আমাদেরকে এম গ্রুপে চলে আসতে পারে এবং ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করলে দেখতে পাবো। এখানে দেখো অ্যালোটেড ITI গভর্নমেন্ট ITI পাথর প্রতিমা রানিং আন্ডার PPT গভর্নমেন্ট গোটা ইলেকট্রিশিয়ান টেট ছিল। দেখো এখানে লেখা আছে ফর রিলেটেড এবং অ্যাজ পার লাস্ট চয়েস অ্যান্ড অ্যালটমেন্ট নো সিট অ্যালোটেড ইন কারেন্ট ফেজ, অর্থাৎ প্রিভিয়াসলি ও কলেজ পেয়েছিল এই গভর্নমেন্ট কলেজ এটাই, কিন্তু এই অ্যালটমেন্টের ক্ষেত্রে কারেন্ট ফেজে
ও কোনো কলেজ পায়নি, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, তার ওই কলেজটি বোঝাই থাকবে, তার আগের কলেজটা কিন্তু ক্যান্সেল হবে না, যেটা সে অ্যাডমিশন নিয়েছিল সেটা বাই ডিফল্ট ওটা হচ্ছে থেকে যাবে। অর্থাৎ এর ক্ষেত্রে কী হয়, যদি কলেজ পেত সেক্ষেত্রে এর নামটা চেঞ্জ হতো এবং একে ফার্দার আবার সেই কলেজে একটা অ্যাডমিশন নিতে হতো। বোঝা গেল? তো এক্ষেত্রে দেখো, যার কলেজ বা যাদের কলেজ আগে পেয়েছিলে, ফার্দার তোমরা চয়েস ফিলিং করেছিলে, যারা পাওনি তোমাদের ক্ষেত্রে এমন মেসেজ দেখাবে। এবার আসি যে সমস্ত ক্যান্ডিডেট প্রথম চয়েস ফিলিং করতে পারোনি কিন্তু সেকেন্ড চয়েস ফিলিং করেছিলে, তাদের ক্ষেত্রে কেমন ইন্টারফেস দেখাচ্ছে, তোমরা অংশগ্রহণ করতে পেরেছো কিনা। দেখো, তোমাদের তেমন একজন ক্যান্ডিডেটের রেজিস্টার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এন্টার করে আমরা দেখব। এখানে এই ক্যান্ডিডেট প্রিভিয়াসলি যে ফার্স্ট চয়েস ফিলিং হয়েছিল সেক্ষেত্রে ও চয়েস ফিলিং করতে পারেনি কোনো ইনফরমেশনের অভাবে, কিন্তু ও সেকেন্ড বার চয়েস ফিলিং করেছিল, ওই এম গ্রুপের জন্য চয়েস ফিলিং করেছিল। তাই আমি এম গ্রুপে অপশানে চলে এসেছি, ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে আমরা চলে যাব। দেখো, ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে দেখো তার সমস্ত কিছু তথ্য দেখাচ্ছে এখানে। এবং দেখো অ্যালটেড আইটি, এখানে স্পষ্টত লেখা আছে, দেখো সরি নো আইটি অ্যালটেড ইন দিস ফেজ, অর্থাৎ এ কলেজ পায়নি এই ফেজে এসে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে বলে দিই প্রথমবার চয়েস ফিলিং করতে পারোনি, সেকেন্ডবার চয়েস ফিলিং করেছিলে, তারাও এখানে অংশগ্রহণ করতে পেরেছে কাউন্সেলিংয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যান্ডিডেট এখানে কলেজ পায়নি। কিন্তু যদি কলেজ পেত তাহলে এখানে সেই কলেজের নাম শো হতো, কিন্তু যেহেতু এখানে এ কলেজ পায়নি সেক্ষেত্রে এখানে লিখে দিয়েছে সরি নো আইটি অ্যালটেড ইন দিস ফেজ। ওকে, এবারে আসি, দেখো প্রিভিয়াসলি নোটিশ অনুযায়ী তোমাদের 22 তারিখেই থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট পাবলিশড হয়ে গেল এবং যারা কলেজ পেয়েছে তাদেরকে 25/7/2024 মধ্যে তোমাদের কি করতে হবে, যে তোমাদের ফিজটা রয়েছে অনলাইনে পেমেন্ট করে তোমাদের সিটটাকে বুক করতে হবে। এক্ষেত্রে বলে দিই, যে সমস্ত ভ্যাকেন্ট সিটগুলো রয়েছে সেগুলো রিভার্স হবে এবং সেগুলোতে আবার ফোর্থ সিট অ্যালটমেন্ট 29/7/2024 প্রকাশিত হবে। এবং সেক্ষেত্রে আবার যারা কলেজ পাবে তারা হচ্ছে 29/7/2024 টু 1 আগস্টের মধ্যে তাদেরকে পেমেন্ট করতে হবে এবং তোমাদের 1 আগস্ট থেকে কলেজ স্টার্ট হয়ে যাবে। এবারে আসি লাস্ট কোশ্চেন, যেটা ছিল যাদের র্যাঙ্ক অনেক বেশি তাদের কি করণীয়। দেখো, এই বছরের ক্ষেত্রে বলে রাখি, খুব একটা যাদের বেশি র্যাঙ্ক অর্থাৎ 10,000 অ্যাভাবে দেখলেও তারা কলেজ পেয়েছে এমন ক্যান্ডিডেট খুবই কম। মেন যে ট্রেডগুলো, মাদার ট্রেড, ফিটার, ইলেকট্রিশিয়ান, এগুলোতে খুব কম ক্যান্ডিডেটই রয়েছে যারা কলেজ পেয়েছে, পায়নি বললেই চলে। তো এবারে বুঝে নাও তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কি হতে পারে। আমি বলবো তোমাদের যে এই কাউন্সেলিং প্রসেসের সঙ্গে যুক্ত থাকো একদম লাস্ট পর্যন্ত, পরে তোমাদের মপ আপ রাউন্ড বা স্পট কাউন্সেলিং আসবে, সেখানে তোমরা অংশগ্রহণ করো। তারপরে যদি না কলেজ পাও তোমরা প্রাইভেট কলেজে বা প্রাইভেট সিটগুলোতে যে ভর্তি হতে পারো। কিন্তু এই ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে যারা ফিটার, ইলেকট্রিশিয়ানের মধ্যে ইলেকট্রিশিয়ানের সিট তো প্রায় বুক হতে চলেছে। 2-1টা কলেজে কিছু সিট রয়েছে, নাহলে ম্যাক্সিমাম কলেজগুলোতে বুক হয়ে গেছে অলরেডি। ফিটারও প্রায় সেই রকম। অর্থাৎ দেখো, যত দিন যাচ্ছে আইটিআই চাহিদা যেমন বাড়ছে, প্রাইভেট থেকে শুরু করে গভর্নমেন্টের সর্বক্ষেত্রে কলেজে চান্স পাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। যদি প্রাইভেটের ক্ষেত্রে বলে কি, যদি তোমরা সময়ের মধ্যে না যেতে পারো, ওই যেটা বললাম ম্যাক্সিমাম কলেজে সিট বুক হয়ে গেছে। যদি তোমরা অ্যাডমিশন হতে চাও কলকাতার সাইডে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যে কোনো বিষয়ে তোমাদের এই অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়ার ফোন নম্বরে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কি এই আইটিআই রিলেটেড এবং আইটিআই কোচিং রিলেটেড এবং তোমাদের ফিউচারে যারা আইটিআই নিয়ে পড়তে চলেছো তাদের কি করলে কিভাবে সাকসেস আসবে, সমস্ত কিছু তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এবং বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা আইটিআই নিয়ে ভর্তি হয়েছে, তোমাদের কলেজ প্রিপারেশান বা গভর্নমেন্ট জব প্রিপারেশান
গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করতে চাইছো, তোমরা আমাদের আলটিমেট সাকসেস কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়ে তোমাদের কলেজ এক্সাম প্রিপারেশান প্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো। সেক্ষেত্রে আমাদের এখান থেকে 6 জন টিচার প্রোভাইড করব, যেক্ষেত্রে 4 জন টেকনিক্যাল টিচার এবং 2 জন নন টেকনিক্যাল টিচার। 4 জন টেকনিক্যাল টিচারের মধ্যে বললে কি প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত এবং যে নন টেকনিক্যাল টিচার রয়েছে তারাও বিশেষ অভিজ্ঞ। এখানে প্রতি সপ্তাহে তোমরা 4টি করে ক্লাস পাবে, 2টি টেকনিক্যাল 2টো নন টেকনিক্যাল, এবং যে সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো তোমরা যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড নাও করতে পারো, রেকর্ডিং মোডে তোমাদের অ্যাপসের মাধ্যমে থেকে যাবে। তো তোমাদের সেখানে পরবর্তী সময় তোমরা দেখে নিতে পারবে এবং প্রতি সপ্তাহে মক টেস্ট বিশেষ ব্যবস্থা রয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।